দেখেন আমাদের দেশে জিকির আছে, কিন্তু সুন্নত ছাড়া সবই আছে। বিনা বাড়াবাড়িতে বলছি, বেদাতে জিকির আছে, বেদাতে জিকির আছে, শিরকি জিকির আছে। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু মহব্বতের সাথে জিকির করেন, আর সুর করে ধরিয়ে দিল কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে জিকির আল্লাহ না রসুলের? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। কোরআনটাও তো পড়ছেন, একটু যদি চোখ খুলেও পড়তেন, কোথাও রসুলের জিকিরের কথা আছে? রসুলের তরিকায় চলার কথা আছে। রসুলের তরিকা ছাড়া আপনাদের বাপ দাদার আর পীরের এই তরিকা, এগুলো অচল, এগুলো চলবে না। একমাত্র নবীর তরিকা আসতে হবে, বোঝা গেছে? কিন্তু জিকির কার? আল্লাহ ফাযকুরুনি, সূরা বাকারা আল্লাহ বলছে আমাকে স্মরণ করো, একমাত্র আমাকে স্মরণ করো, আমার জিকির করো। আযকুরকুম, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব, তোমাদেরকে স্মরণ। ওয়াদা আল্লাহর পক্ষ থেকে। আপনি আমি তুচ্ছ মানুষ, আল্লাহকে স্মরণ করব, আল্লাহর জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তার আরশে আজিমে অসংখ্য ফেরেশতার সামনে আমার আপনার কথা, একজন ক্লিনার যে জিকির করছে, একজন গরিব পথের ফকির যে জিকির করছে, স্মরণ করছে সুন্নতি তরিকায়, তার কথা আলোচনা করছেন, তাকে স্মরণ করছেন, তার কথা উল্লেখ করছেন ফেরেশতার সম্মুখে। সুবহানাল্লাহ। চিন্তা করুন, জিকির তাহলে কত ফজিলতের জিনিস। জিকির একমাত্র একটি ইবাদত, যেই ইবাদত যত বেশি করবেন তত করতে বলা হয়েছে। নামাজ যত পড়ো বলা হয়নি, রোজা যত রাখো বলা হয়নি, হ্যাঁ, কিন্তু কি বলা হয়েছে? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, খুব বেশি বেশি যতবার আল্লাহর জিকির আজকার করো, যতবার আল্লাহর জিকির আজকার করো। জি, এক নম্বর, হ্যাঁ বলছিলাম যে আমাদের দেশে একটি বেদাতি জিকির, আর সেটাও যদি নিয়ত করে যে আমি আল্লাহর সাথে নবীর জিকির করছি, আল্লাহর সাথে নবীর জিকির করছি, তো এইটা সুন্নতি জিকির হলো না শিরকি জিকির হলো? নবীর জিকির করা শিরকি জিকির, নবীর জিকির নয়। নবীকে মানার জন্য, নবীকে সিজদা করার জন্য নয়। ভালো করে শুনে রাখেন, তৌহিদ বুঝেন এবং তৌহিদকে আঁকড়ে ধরেন, শিরক বুঝেন এবং শিরক থেকে মুক্তি লাভ করেন, নাহলে কখনো জান্নাত পাবেন না। তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা জিকির করছে, করাচ্ছে, তারা শিরকি জিকির করছে। হয়ে গেল। তাহলে আর একটা জিকির আছে আমাদের দেশে, বক্তার জিকির। এটা তো হয়ে গেল জনসাধারণকে ধরিয়ে দিল। আর তারপর এই যে সুর ধরে জিকির, ঝাঁকে ঝাঁকে জিকির, দলবদ্ধ জিকির, একই আওয়াজে একবারে একসাথে জিকির, এটা বেদাতি জিকির। তাহলে এই যে আমাদের দেশের মাহফিলের জিকির একটু মহব্বতের সাথে, এটা বেদাতি জিকির। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি জিকির করা হয় তাহলে কি হলো? শিরকি জিকির হলো। ভালো করে শোনা। বক্তার জিকির জানেন, আমাদের দেশের বক্তার এমন নয় যে আমার মতো, হ্যাঁ পানিটাও নাই, হ্যাঁ আজকে না হয় রোজা, এমনি সময় অনেক সময় পানিও থাকে না। আমাদের দেশে দুধ থাকবে, হ্যাঁ শরবত থাকবে, আর বাতাস করতে আছে, হ্যাঁ মুরিদানরা, ঠিক না? তো ওই সময় একটু মহব্বতের সাথে জিকির না করালে 5 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা লাখ টাকা নিয়েছে, কিছু তো দেখাইতে হবে, তাই না? একটু রেস্ট করা তো লাগবে, যার ফলে একটু জিকির করেন মহব্বতের সাথে। আর এই বেদাতি মোল্লা বক্তার জিকির হচ্ছে বড় লা ইলাহা, আর আপনাদের জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাকিটা পুরা করেন, বক্তা লা ইলাহা বলে থামে না। ইউটিউবে অনেক বেদাতি বক্তাদের এই বেদাতি জিকির, শিরকি জিকির পাবেন, কুফরি জিকির পাবেন, যে লা ইলাহা বলে স্টপ করছে। আচ্ছা, আপনি কমন সেন্সে আরবি এতটুকু বোঝেন তো, লা মানে না, আর ইলাহ মানে মাবুদ। তো লা ইলাহা মানে কি? মাবুদ নেই, ইলাহ নেই। যেই ব্যক্তি এইটা বলে থেমে গেল, যেই বক্তা, সে কুফরি করলো না? কুফরি কথা বললো না? যতক্ষণ ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ এটা কার্ল মার্কসের জিকির হবে, এটা কমিউনিস্টের জিকির হবে, বুঝা গেছে না? এটি নাস্তিকতা হবে, নাস্তিকদের জিকির। ইলাহ নেই, হ্যাঁ আল্লাহ নেই, ওপরওয়ালা বলে কিছু নেই, সব হচ্ছে ন্যাচারাল, সব হচ্ছে প্রাকৃতিক, আমরা এমনিতে তৈরি হয়ে গেছি অটোমেটিকলি। নাস্তিকদের জিকির। তাহলে চিন্তা করুন তো দেখি, তাহলে আমাদের সমাজে যা হচ্ছে, কি হচ্ছে তাহলে ধর্মের নামে। দুটো হইল
মোহাম্মদ রসুল্লাহ বাড়াইলে শিরকি জিকির হলো। আর লা ইলাহা যে বক্তার আর ইল্লাল্লাহ কমপ্লিট করলো না, ইনকমপ্লিট রেখে অর্ধেক পড়ে, তাহলে এটা নাস্তিকদের যে কুফরি জিকির হল। আরো বেদাতি জিকির বলছে সাধারণ পাবলিকের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এক শ্রেণীর সুফিরা শিখাচ্ছে, এটা সাধারণ লোকদের জিকির। আর যারা একটু খাস হয়েছে ওদের জিকির হচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির। কি জিকির? লা ইলাহা অত লম্বা বলতে হবে, কি বলতে হবে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা বেদাতি জিকির, গোমরাহি, এর পরিণাম জাহান্নাম। কুল্লু বেদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার। এটা কি? আবার বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী একজন এইরকম জীবনে কেউ জিকির করেন। আচ্ছা, জিকিরের হুকুমটা আগে নবীকে হয়েছে না আপনাকে, আপনার মোল্লাদেরকে হয়েছে? কাকে হয়েছে? আগে নবীকে না, তারপরে সাহাবা কেরামদেরকে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা প্র্যাকটিক্যাল করেছেন না করেন, আমল করেছেন না করেননি? ওই আমলটা দেখতে হবে না? যে আল্লাহ যে বললেন উযকুরুল্লাহ, তো আল্লাহর জিকির করো, ফাযকুরুনি। নবী কিভাবে আমল করেছেন আপনার সেই তরিকায় জিকিরে আসতে হবে না? ইবাদত হবে আল্লাহর, জিকির হবে আল্লাহর, তরিকা হবে কার? রাসূলুল্লাহ। তরিকা কার হবে? রাসূলুল্লাহ হবে। জিকিরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে না, তরিকাটা রাসূলের সাথে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের তো একটি হাদিসও কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবেন না ইল্লাল্লাহ জিকির। কিন্তু সুফিরা বলছে এটা খাস লোকের, একটু একটু অ্যাডভান্স যারা, তাদের জিকির। আচ্ছা, তারপরে বলছে যারা একটু খাওয়াসুল খাস হয়েছে, স্পেশালের স্পেশাল, একটু খাসুল খাস, তাদের জিকির হচ্ছে আল্লাহু আল্লাহু আল্লাহু। বুঝলেন না? এটিও বেদাতি জিকির, শুধু আল্লাহর নামের জিকির, এটিও বেদাতি গুমরাহি জিকির। এটি কোন হাদিস দ্বারা প্রমাণিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও করেননি, কোন একজন সাহাবী একবারও জীবনে এই জিকির করেননি। ভালো করে এটি জান্নাতের রাস্তা নয়, এটি হচ্ছে জাহান্নামের রাস্তা, বেদাতি জিকির। 3 নম্বর বলছে আর একটি জিকির আছে, সেটা আখাসুল খাওয়াসিল খাওয়াস। যারা বিশিষ্ট একবারে, যারা একবারে ফানা ফিল্লা হয়ে গেছে, যারা সুফিজমে পীর মুরিদি তরিকতে গিয়ে মারিফতে গিয়ে ফানা ফিল্লা হয়ে, তাদের জিকির হচ্ছে হু 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 হু, শুধু হু। মানে ও যেহেতু আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে, নাউজুবিল্লাহ, কুফরি কথা, যার ফলে তার জিকির হচ্ছে হু হু জিকির করা। বুঝছেন না? যাতে করে মানুষ মনে না হয়, পশু মনে হয়। কেন? হু হু বন জঙ্গলে শ্রীগাল করে, তাই না? করে না? হ্যাঁ, হু হু করে, শ্রীগালে করে। তো সেই চরিত্রের হয়ে যেতে হবে, সেই রকম হয়ে যেতে হবে। আল্লাহ রব এদের অনিষ্ট থেকে রক্ষা করে। কথা বলতে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি খুব গুরুত্বপূর্ণ জিকির, তিরমিজির হাদিসে রয়েছে, হাদিসটি হাসান, আফজালু যিকরি লা ইলাহা, সবচেয়ে উৎকৃষ্ট জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি উত্তম না কোরআন তেলাওয়াতের জিকির বেশি উত্তম? কারণ কোরআন তেলাওয়াতও জিকির। আরেকটি হাদিসে রয়েছে কোরআন তেলাওয়াত হচ্ছে জিকির। আর কোরআনকে বহু আয়াত আল্লাহ বলেছেন ওয়াইন্নাহু যিকরুল লাকা ওয়া লিকাওমিকা ইন্না নাহনু নাযালনা যিকরা। জিকির বলেছে উপদেশ, জিকির মানে উপদেশ হয়। তো এই ক্ষেত্রে সঠিক কথা হচ্ছে যে 1 নম্বর জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। কারণ কোরআন তেলাওয়াত করলে জিকিরও হইল, আর আল্লাহর আসমানি সিলবাস জানাও হইল, আর তারপরে নলেজ হইল, আমল পরিবর্তন হবে। বুঝছেন না? 1 নম্বর জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। 2 নম্বরে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তাতে মুহাম্মদ রাসূলুল্লাহ বাড়াবেন না, আবার শুধু ইল্লাল্লাহ বলবেন না, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলবেন না, আর আপনার আল্লাহু বলবেন না, আর হু করবেন না।